করা। তার লগে আমরা মুআল্লিম সাহেব যারা আছেন তারার প্রতিযোগিতা আমরা আনতাম সাইয়ার, তারারেও আমরা এখানে সম্মানিত কর্ম। আজকে যে 1 নম্বর দিন হইবা, 2 নম্বর দিন হইবা, 3 নম্বর দিন হইবা, তারার এই ছাত্র হলে তো বড় পুরস্কার পাইবা ইনশাআল্লাহ। আর লগে ছাত্রর উস্তাদ যে নইবা, এই ছাত্রর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর যে নইবা, এই ছাত্রর উস্তাদ যে নইবা তানেও আমরা সম্মান কর্ম আপনার সামনে। গতিকে আগামীতে হয়তো তারা চিন্তা করতে পারেন যে হিম হিসাবে গতবার পাইছেন, এবার আমি হওয়া লাগে তার মধ্যে কম্পিটিশন সৃষ্টি করা। কম্পিটিশন আইলে ছাত্রর মধ্যে যখন কম্পিটিশন আইব যে আজকে আমার লগর ভাইয়ে এইন পাইছন, আমি ভাবলাম আমি চেষ্টা করতাম আমি ভাইমু ও যদি কম তাইলে কিতা হইব, ও কম্পিটিশনের মাধ্যমে ছাত্রর আগ বাড়িতে পারবা। ইটারের সামনে রেখে আমরা বিক্রমপুর আঞ্চলিক নদত আমিরে আমরা একটা চিন্তাধারা করছি, যেটা খাটিগোড়া তারা আল্লাহ তৌফিক দিছেন, তারা গতদিন করছেন তারা 10,000 টাকা তারা দিচ্ছেন ফার্স্ট পুরস্কার। যে 1 নম্বর 10,000 টাকা পুরস্কার দিচ্ছেন, 2 নম্বরে 5,000 টাকা দিচ্ছেন, 3 নম্বরে 2,500 টাকা। আগামীতে আরো বেশি দেওয়ার চেষ্টা করবো। আর ছাত্রদের মধ্যে কম্পিটিশন আমরা জারি করতাম স্যার। আমরা বিক্রমপুর আঞ্চলিকে যেটা আপনার সহযোগিতায়, প্রত্যেকের সহযোগিতা যেটা আমরা আজকে করি, আর ইনশাআল্লাহ আজকে আপনারা সামনে সামান্য করে আপনার রেজাল্ট দেখবা। এখন আইলো আমি সামান্য একটা মাত মারতাম স্যার, সময় আমার 5 মিনিট মনে হয় শেষ হয়ে আছে। এখন সামান্য একটা মাত মারতাম স্যার, মুআল্লিম সাহেব বলে করুতা বলে না, তারা সম্ভব হইতো না। টান লোকে যদি আমরা গার্জেন যারা আছি, গার্জেনটা যদি সাথ দেই, সহযোগিতা করি, এই ছাত্র আগ বাড়িতে পারবো ইনশাআল্লাহ। আঞ্চলিক কোনো ক্ষমতা নাই, ক্ষমতা তো থাকবো এই মুআল্লিম আর গার্জেন। তো এই বাচ্চারে পড়া দিকে বিক্রমপুর আঞ্চলিক টেকনিক্যাল বাচ্চার ঘুমে তুলিয়া কেন দেওয়া দিত না সবাই মক্তব্য দেখি, গার্জেনকে যদি সহযোগিতা করিয়া তাহলে ছাত্রের সময় মতো নিয়া আর তাই পৌঁছাইতে পারবেন। এখানে মক্তব্য সবাই মক্তব্য যখন ছাত্র সময় পাইবা যখন সময় তালিম দিতে পারো, গতিকে আমরা সহযোগিতা করবো না ইনশাআল্লাহ। ওটাই আমার আজকের উদ্দেশ্য আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি নালায়কর উদ্বোধন আমি 5 মিনিট তাহলে আর কম সময় শেষ করলেই বড় আজকে আমরা এই বিক্রমপুর আঞ্চলিকে ঠিক করলাম। এখানে উদ্দেশ্য আপনারা ভাই লইছেন, আঞ্চলিকের ভিতরে তো অনেক মহল্লা আছে, 22 মসজিদ নিয়ে আমরা এই প্রতিযোগিতা আরম্ভ করলাম। 22 ছাত্রের নাম পাঠাইছেন, পরীক্ষা দিবা মার্চে পরীক্ষা হইব উত্তর ভারতের মধ্যে কয়েক লক্ষ পরীক্ষা দিবা। আঞ্চলিক লিস্ট করিয়া দেখলাম 87 ছাত্র আছেন, 87টা ছাত্র ছাত্রী আছেন ছেলে মেয়ে। এই 87 জন ছাত্রছাত্রী নিয়ে আমরা আজকের অনুষ্ঠান করলাম। কিন্তু বড় দুঃখের বিষয় সাহেব হল এই 87টা ছাত্র আমি পাঠাইয়া, কিন্তু দেখা যাচ্ছে গেল 5 অনুপস্থিত হইতা, কিন্তু না মালিম সাহেবান হল গেছে অনুরোধ আপনারা আমরা যে খালি মালিম সাহেব হলে ছাত্ররে আগে নিতে পারতাম, অভিভাবক যারা আছেন ছাত্র ছাত্রী মাতা পিতা বা মুরব্বী আছে আলোচনা করবা, সময় নষ্ট করিয়ান না। আর অনুরোধ করি আপনারা অনুষ্ঠানটা করা যায় যাতে আমরা 7 জন আর মেহমান হন ব্যস্ত বড় অনুষ্ঠান কর্ম।
ইমাম ইমাম সাহেব এগুলো আপনার আপনারা কিন্তু আপনারা দুঃখ খানো আটকিছেন, খানো দিয়ে আপনারা তুলিছেন না লাগিয়া কোন এখন ঠিক করলাম মৌলানা হিজুর রহমান সাহেব, খবর গভীর ইমাম সাহেব, তারপরে কোলাপুরি বাড়ির ইমাম সাহেব, বালিবন্দর ইমাম সাহেব, মৌলানা উপস্থিত আসেনি দুই প্রোগ্রাম একলগে আর পয়সা এখানে বেড়া লাগে প্রোগ্রাম গুই গেছে গিয়া এখন محمد وعلى آله وأصحابه وسلم উপস্থিত থাকিয়া 5 মিনিট আলোচনা করা লাগিয়া আমি বললাম ইয়ার সাহেব করি نحمده ونصلي على رسوله الكريم محترم जिला দিন দরদি যুবক মুরব্বী সাহেব মক্তবর মুআল্লিম ছাত্র বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনে যে জিনিসে পছন্দ করছেন ইলম, যেটা কোরআনে করিমের ভাষায় আল্লাহ তাআলা ইলম পছন্দ করছেন। রহমান কুরআনের মাঝে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আল্লামাল কুরআন যে শব্দ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দেখায়া দিয়েছেন যে আল্লাহ তাআলা কোরআন ও ইলম যেটা তাই নিজে শিখাইছেন, কোরআন ও ইলম শিক্ষা দিয়েছেন হযরত জিবরিল আমিনের মারফতে মহানবী মহান কোরআন শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে জিবরিল আমিনে বলা কোরআন শিক্ষা দিছে। সেই কোরআন শিক্ষা ইচ্ছা পরিপূর্ণ করতে গিয়ে অনেক বছর দরকার, কিন্তু এই কোরআন থেকে আর কিছু জিনিস হল এটা নিত্য প্রয়োজনীয়। দুনিয়া যে জিন্দগি আমরা আছে, জীবন আছে, এটারে পরিপূর্ণ ইসলামের ভিত্তিতে ইসলামের ভিত্তি দিয়া অতিবাহিত করতে গিয়া যে আইনে ফরজ যেটা হয়েছে দৈনন্দিন জীবন অতিবাহিত করতে গিয়া যতটুকু ইলমের প্রয়োজন, ওটারে বর্তমানে ইমারতে শরিয়াত ও তামিলের মারফতে সবাহি মক্তবর মারফতে এটা শিক্ষা দেওয়া হয়। এই শিক্ষা দিয়ে আমরা নিজে নিজরে প্রথমে গার্জেন পক্ষ এটা দরকার নিজে পয়লা নিজে মনে করা লাগো, এরপরে মুআল্লিম সাহেবান উভয় তৃতীয় তিনদুলোর মাঝে পক্ষে বিপক্ষে যুক্তি আছে। বাচ্চাইন তোর দোষ আছে, বাচ্চাইন তোর গুণ আছে, গার্জেন তোর দোষ আছে, গার্জেন তোর গুণ আছে, মুআল্লিম হলোর গুণ জেলা আছে, দোষ হলা আছে। এই তিনটা জিনিসের সমন্বয়ে একটা মক্তব পরিচালিত করা যায় আপনার বিচক্ষণতার ভিতরে দিয়া, সতর্কতার ভিতরে দিয়া, তাহলে ইনশাআল্লাহ রহমান যে কারিকুলাম আমরা দেখি আর আপনার বাচ্চায় সবাই মক্তব পড়ার বাদে যদি মজুরি কাম করিয়া ভাত খায়, তাহলে জনজার নামাজ তোমার পড়াইতে পারবো। জনজার নামাজ পড়াইতে গেলে যে পরিমাণ ইলমের প্রয়োজন, ফরজ নামাজ জমাতে পড়াইতে যে পরিমাণ প্রয়োজন, বাচ্চা জন্ম হওয়ার পরে যে আমল যে বুজুর্গ লাগিয়া আইজ থাকিয়া 15-20 বছর আগে যে ইলিম যেগুলা লইয়া আমরা চলছিলাম, ই ইলিমে আর ই দিনে আর এটা বর্তমান আর মক্কা শরীফর হরমান শরীফর ভিতরে গিয়ে নামাজ পড়েন, জমজমর পানি দিয়া অজু করিয়ে দিয়া আপনি হরমান শরীফর ভিতরে নামাজ পড়েন, আর এ সর্ব জগৎ অন্য পড়িলাইন, তাহলে মক্কে তহরিম হয়ে গেছে। ও যে কোরআন শিক্ষার যে তরতিব বর্তমান জমানা যেটা দেওয়া ওর
এই হিসাবে যদি বাচ্চা নমাজ পড়ে আস্তা দিন থেকে নমাজ পড়ে তার নমাজ পরিপূর্ণভাবে কবুল নমাজ হয়ে যাব। আর আগর মানুষের যেটা শিক্ষা আমরা দেখি তুরা দেখে আতাইয়ার ইতার মাঝে বুলো সীমানে লাগে দুস্তর বুজুর্গ সকল সচেতন হই বাচ্চাইন তোরে পরিপূর্ণ শিক্ষা দেওয়ার লাগে সবে যদি আমরা খেয়াল করি ইনশাআল্লাহ রহমান আজকের দিনের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমরা দেখাই বা ভবিষ্যৎ ইলিম কি জিনিস আমল কি জিনিস আমরা পাইমু দেখো তা শিক্ষার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমি সময় আমরা রেখা রাখলাম, আমরা পয়লা মনে করলাম 2টা থেকে আরম্ভ করতাম পারি, কিন্তু হয়েছে না, আপনার আর হরতার পরীক্ষা করে পড়ে গেছে। এর কারণে কার্যসূচি যত সবারও দেওয়া সম্ভব হইতো না। সবও আপনারা যোগ্য, সবও 3 ঘন্টা আলোচনা করবা যোগ্যতা আপনার কাছে আছে, আমরা বুঝবই। আর এই হিসাবে মৌলানা হিফজুর রহমান সাহেব আসেননি নাই, খোলাখড়ি পার ফুবর মসজিদের ইমাম সাহেব আসেননি, আপনি আপনার 5 মিনিট সময়। إن الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم. আজকের এই সভার সম্মানিত সভাপতি সাহেব, মহান আল্লাহ রব্বুল আলামিনে আমরারে অশেষ দয়া এবং মেহেরবানি করছেন, আমরার এই দিনী মাহফিল তৈয়ার করতাম পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমরা এই বিক্রমপুর আঞ্চলিকের আমরা প্রত্যেকে জানি ট্যালেন্ট পরীক্ষার লাগে উদ্যোগ নিছেন যুব নদুয়া এবং আঞ্চলিকর প্রত্যেক কর্মীবৃন্দ হলে অতি সুন্দরভাবে, যার কারণে নিজে একজন শিক্ষক হিসাবে আমার ছাত্রগুলারে উৎসাহ দিতাম পারছি ফাইনাল পরীক্ষার লাগিয়া। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অনেক জায়গা এই কোরআন শরীফ শিক্ষা লাগি কইছেন এবং কিভাবে শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। আমরা এই কোরআন শরীফ তারতিলের সহিত করতাম। তারতিল অর্থাৎ বাবে তাফঈল শিখাইছে, অর্থাৎ তাজউইদের সহিত। তাজউইদ মানে কি? তাজউইদ আমরা মখরজগুলা আর যে জায়গা থেকে উচ্চারণ হয় এইগুলা থেকে আদায় করে করতাম সিফাতে লাজিমার সহিত। আমরা অনেক সময় দেখা যায় ইমাম সাহেব, আমি নিজের কথা হইয়ার, আমরা অলসতার মধ্যে জায়গায় পড়া, আমরা হামস দুইটা সিফাতে লাজিমা। যে আমরা যদি শিক্ষা অর্জন করি তাহলে ছোট ছোট বাচ্চারও শিক্ষা দিতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের মাহফিল তৈয়ার করার মূল উদ্যোগ হইল যে আমরা মুআল্লিম হলে এবং কর্মবৃন্দ হলে জানি এই সবাহি মক্তবর শিক্ষার কদরগুলা। আমরা মরহুম হযরতে এত গুরুত্ব দিয়ে গেছেন এই সবাহি মক্তব সম্পর্কে, কিন্তু সাধারণ মানুষের কাছে আমরা এটা বুঝতে পারছি না। কারণ একটা উদাহরণ দিই, আমি যখন আমার মহল্লা গেছি, এখন সাধারণ মানুষও কইছেন যে ইমাম সাহেব পড়া কিতাব পড়ায়। আসলে কান্তানোর বুঝার অভাব না, জি বুঝার অভাব যে শিক্ষাটা কিভাবে অর্জন করা যায়, কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, এই সংস্থার মাধ্যমে আমরা মেহনত করি। আর ইনশাআল্লাহ সময় কম সকল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, রুব্বা কারিন ওয়াল কুরআনু ইয়ালআনহু, যে কিছু কারি হলে পড়িবা অথচ এই কোরআন শরীফে এই কারি হলে কি করবা? লানত দিব। হুকানা আউযু বিল্লাহি মিন যালিক। এখন যদি আমরা সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ তিলাওয়াত করতে না পারি, তাহলে আমরা কোরআন শরীফে লানত দিব। সূরা ফাতিহা যদি শুদ্ধ হয় না, কোনোদিন নামাজ হইতো না, লেহনে জলি যদি হয়ে যায়। এই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সবাহি মক্তবর গুরুত্ব আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি আমার সময়ও শেষ হয়ে গেছে, ওখানে শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।
সাহেব হল একটা অনুরোধ আমি করি আর আমরা ইনো দলনে আলোচনা করা লাগে অনুরোধ করব আপনারা পয়েন্ট বাই পয়েন্ট 2-3টা কথা কইবা। আমরা যে একটা উদ্যোগ এখন নিলাম বক্তব্য শিক্ষারে উন্নত করা লাগিয়া বলে উন্নত করা লাগিয়া কোনো পরামর্শ থাকে যদি তে আমরা চাই আর একটা আমরা লিপিবদ্ধ করে রাখবো, পরবর্তীতে কার্যকরী করার চেষ্টা করবো। আরও একজন মুআল্লিম সাহেবের আমি অনুরোধ করি আর মুআল্লিম সাহেব হল না দেওয়া সম্ভব হইতো না। নুননগর বড় মসজিদের ইমাম সাহেব মৌলানা মনিরুল হক সাহেব আসেন নি দেখা যায় খালে না মুড়ি আপনার তো দিলাম ভাইয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আপনারা সময় বাকি আছে সময় বাকি আছে এখানে দিকে কেন আলহামদুলিল্লাহ আমি মুআল্লিম সাহেব আসলে আপনার বেয়াদবি মাফ করবো, আপনারা অসম্ভব না। এখন আমরা বাইরে থেকে যে 5 জন পরীক্ষক আনলাম এই 5 জন পরীক্ষকের মধ্যে মুঠে 2 জনকে আমরা চাইছিলাম টানটানোর মানে পরামর্শ পাইতাম। তার মধ্যে থেকে একজন হইলাম মৌলানা মঞ্জুরুল হক সাহেব। এখন চাই আপনারা সামনে আলোচনা করবা। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم বিক্রমপুর আঞ্চলিক ইমারত শরঈয়া এবং নদওয়াতুত তামিরের কর্তৃক আয়োজিত সবাই মক্তবের প্রতিযোগিতামূলক পরীক্ষার অংশগ্রহণকারী অভিভাবকবৃন্দ, উপস্থিত বিক্রমপুর আঞ্চলিক ইমারত শরঈয়া ও নদওয়াতুত তামিরের সম্মানিত সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আমাদের মধ্যে উপস্থিত সেন্ট্রাল নদওয়া ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি জেনারেল মৌলানা হুসাইন আহমদ মজুমদার সাহেব, উপস্থিত খাটিগড়া সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট তথা খাজিয়ে শরীয়ত হযরত মৌলানা আব্দুল খালিক সাহেব সহ বিক্রমপুর আঞ্চলিক ইমারত শরঈয়া ও নদওয়াতুত তামিরের বিভিন্ন মক্তব থেকে আগত সম্মানিত মুআল্লিম সাহেবান এবং অভিভাবকবৃন্দ, আজকে সবাই মক্তবকে কেন্দ্র করিয়া যে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা এখানে করা হয়েছে, আমরা সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত ওই কাজেই ব্যস্ত। কিছু সময়ের ভিতরে সবাই মক্তবর রেজাল্ট ঘোষণা হওয়া হইব। তার আগে আমি আপনাদের সামনে বিশেষভাবে সবাই মক্তবরে উদ্দেশ্য করি 2-4টা কথা আপনাদের সামনে তুলিয়া ধরার চেষ্টা করব। দুস্থ হল, বুজুর্গ হল, আমরা আজকের দিনে এমন একটা পর্যায়ে তাইয়া পৌঁছেছি যে পর্যায়টা আমাদের কাছে শুধুমাত্র হইয়া থাকলো সবাই মক্তব। আজকে আমরা দিন ইসলামের উপরে, কোরআনের উপরে, হাদিস মুহাক্কিক হযরত উলামায়ে কেরামের উপরে যে সমস্ত গাত, অত্যাচার, নির্যাতন এবং আওয়াম মুসলিমরা যেভাবে জুলুমের শিকার হয়েছে, তার থেকে একমাত্র বাঁচার উত্তম পন্থা হইয়া থাকলো আমরা আমাদের যে ইসলাম যেটা আছে সেই ইসলামের প্রত্যেকটি কাজ যদি সুষ্ঠু সুন্দরভাবে আমাদের জীবনে বাস্তবায়িত করতে যদি পারি, তাহলে এই সমস্ত জুলুম থেকে আমরা রেহাই পাব। আমরা আমাদের যে দায়িত্ব যেটা আছে সেই দায়িত্ব থেকে আমরা অনেক দূরে সরে গেছি, যার দরুন আজকে বিভিন্ন সময়ে আমাদের উপর বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হতে হচ্ছে। তো যাই হোক, সেই দিকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন দিকে আলোচনা করতে চেয়েছি। আজকে বিশেষভাবে সবাই মক্তবকে কেন্দ্র করে যে প্রতিযোগিতামূলক পরীক্ষা আমরা এখানে নিয়েছি,
অত্যন্ত সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে এটা সম্পূর্ণ হয়েছে। আমি পরীক্ষক হিসাবে বিক্রমপুর আঞ্চলিক ইমারত সরাইয়া ও নদওয়াতুত তামিরের সর্বস্তরের কর্মীদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, কেননা তারা এ ধরনের একটি মহৎ একটি উদ্যোগ নেওয়ার জন্য। দুস্থ হল, বুজুর্গ হল, আমাদের জানা রাখা দরকার, সবাই মক্তব বর্তমান সময়ে আমাদের একমাত্র সম্বল, একমাত্র অস্তিত্ব। সেই সবাই মক্তবকে যদি আমরা সুষ্ঠু সুন্দর এবং একটি মক্তবকে যদি আদর্শ মক্তব হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে অভিভাবক হিসাবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে, মুআল্লিম হিসাবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে, আওয়াম মুসলিম যারা জনসাধারণ যারা রয়েছেন তাদেরও কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটুকু কী দায়িত্ব, সেই দিকে আমরা একটু লক্ষ্য রাখ। প্রথম কথা হচ্ছে, আমরা আজকের দিনে যে সবাই মক্তবের যেভাবে পড়াশোনা চলছে, সেই পড়াশোনা দিয়ে সবাই মক্তব কোনোদিনও উন্নত হবে না। আজকে একটা বাচ্চাকে এই প্রাইভেট স্কুলে পড়ানোর জন্য আমরা আমাদের জান প্রাণ সম্পত্তি বিলীন করে তার পিছনে হাজার হাজার কোটি কোটি টাকা তার পিছনে ব্যয় করছি। তার বিনিময়ে আমরা তার কাছ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এই ধরনের উপহারগুলো আমরা পেয়ে থাকি। কিন্তু ঠিক তেমনিভাবে যদি সবাই মক্তবের পিছনে যদি আমরা একটু শ্রম দেই, তাহলে তার আধ্যাত্মিক চরিত্র এবং চরিত্র যেটা গড়ে উঠবে, সেটা কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে তার বাস্তব জীবনে সে একজন আদর্শ মুসলিম হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। যার ধরুন আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো, আমরা যদি সবাই মক্তবের প্রতি যদি কিছু দায়বদ্ধ এবং কর্তব্য এবং দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যতের যে সমস্ত জেনারেশনের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তারা নিশ্চিত উপকৃত হতে পারবে বলে আমি আশা করি। আমাদের প্রথম কাজ হচ্ছে, আজকের দিনে সবাই মক্তবের প্রথম দায়িত্ব, অভিভাবক হিসাবে আমাদের দায়িত্ব হলো, প্রতিদিন সকালে আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করার সাথে সাথেও আমরা আমাদের ছেলেমেয়েদেরকে সময় মতো মক্তবে পাঠানোর আমরা চেষ্টা চালিয়ে যাব। আজকে দেখা যায় বিভিন্ন মক্তবে যখন আমরা ইন্সপেকশন বা বিভিন্ন কারণে মক্তবে যাই, তখন দেখতে পাই, বিশেষ করে বিগত কয়েকদিন পূর্বে বিভিন্ন জায়গায় আমরা ইন্সপেকশনে গিয়েছিলাম, দেখতে পেরেছি আমরা এত দূর থেকে 8-10 কিলোমিটার গাড়ি অতিক্রম করে আমরা সেখানে গিয়ে ইন্সপেকশন করি, কিন্তু আমরা বসে থাকা অবস্থা তো অনেক অভিভাবকরা আছেন যারা তাদের বাচ্চারা আমরা এখানে উপস্থিত হওয়ার পর তারা তাদের বাচ্চা নিয়ে মক্তবে আসে। এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। আজকে যদি একটা প্রাইভেট স্কুলে আমরা যদি বাচ্চা সময় থেকে 2 মিনিট যদি লেট হয়ে যায়, তাহলে ফাইন লাগে, এদিন আর হয়তো ক্লাস নাও হতে পারে। এ ধরনের কিছু প্রাইভেট স্কুলগুলো আমাদের বলার উপত্যকায় আছে, সেটার প্রতি আমাদের দায়িত্ব থাকে। আমরা সেই দায়িত্বটু অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি, কিন্তু সবাই মক্তবের ক্ষেত্রে আমরা আমাদের কোনো দায়িত্ব সঠিকভাবে পালন করি না। যার দরুন আমার প্রথম কথা হলো যে আমরা আজকে এখান থেকে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের ছেলেমেয়েদেরকে কীভাবে সহিশুদ্ধভাবে কোরআন শিক্ষা শেখানো যায়, সেই দিকে আমরা লক্ষ্য রেখে দৈনন্দিন জীবনে যে সমস্ত মাসলা মাসাইল শরীয়তের ভিত্তিতে রয়েছে, সেই ন্যূনতম মাসলাটুকু কীভাবে তাকে কম এই সীমিত বয়সের ভিতরে কীভাবে তার ভিতরে সেটা দেওয়া যায়, সেই চিন্তাধারা আমাদের প্রথমে রাখতে হবে। এটা হলো আমার প্রথম কথা। অর্থাৎ সবাই মক্তবে সময় মতো আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে সময় মতো মক্তবে পাঠাবো। দ্বিতীয়ত হলো, সবাই মক্তবের মধ্যে আরেকটি নিয়ম রয়েছে, যেমন বিশেষভাবে যে সমস্ত কচিকাঁচারা ছেলেমেয়েরা যারা রয়েছেন, অর্থাৎ 2 বছর 2.5 বছরের ছেলেমেয়েরা অনেক সময় কাজ থেকে বারণ হওয়ার জন্য বাড়িতে মা এবং বাবারা অনেক সময় চিন্তা করে যে আমার ছেলেকে যদি মক্তবে পাঠিয়ে দেই, তাহলে সকালের দিকের কাজটি আমি ঘরে বসে সুষ্ঠু সুন্দরভাবে করতে পারবো। কিন্তু তার 2-2.5 বছরের একটা ছেলে বা মেয়ে যখন মক্তবে আসে, এই ছেলেটা এখানে আসার পর প্রস্রাব পায়খানা এবং অনেক ধরনের অসুবিধার সৃষ্টি করে, যার ধরুন জমাতে সুয়ম দুয়ম থেকে শুরু করে একেবারে আলিফ থেকে শুরু করে জমাতে সুয়ম পর্যন্ত প্রতিজন ছাত্রছাত্রীদের বিশেষ অসুবিধার সৃষ্টি হয়ে থাকে। সেই দিকে আমরা লক্ষ্য করব। আমরা এখন যেখানেই যাই সেখানে পরামর্শ দেই, যেভাবে স্কুলের একটি অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাডমিশন প্রক্রিয়া রয়েছে, যদি সবাই মক্তবে একটি বয়স লিমিট করে যদি অ্যাডমিশন দেওয়া হয়, তাহলে আমরা ছোটো কচিকাঁচা বাচ্চাদের আর মসজিদে বা মক্তবে আসা
এই ছোটো ছোটো বাচ্চাগুলা মসজিদে আর আসতে পারবে না, কারণ তার বয়স যখন হবে তখন তার অভিভাবকরা মক্তবের মুআল্লিমের সাথে যোগাযোগ করে ফর্ম নিয়ে বার্থ সার্টিফিকেট দিয়ে যথারীতি মক্তবে যদি অ্যাডমিশন দেওয়া হয় তাহলে কম সময়ের ভিতরে সে বেশি শিক্ষিত হবে। কারণ সবাই মক্তবের সীমিত বয়স থাকে 5 থেকে 6 বছরের ভিতরে তার কোরআন শরীফ সহি শুদ্ধভাবে সে কোরআন শরীফ তাজবিদ দিনিয়াত যাবতীয় বিষয়াদির উপর তার গুরুত্ব থাকে। সেই গুরুত্বটুকু সে সঠিকভাবে পালন করবে এই দিন, যেই দিন আমরা কি করব, সবাই মক্তবের ন্যূনতম বয়স আমরা ধার্য করেছি 4 বছর। 4 বছরের ভিতরে যাতে কোনো 4 বছরের আগের কোনো ছাত্রছাত্রীরা মক্তবে না আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখতে হবে। বিশেষভাবে এক একজন মহল্লার যে সমস্ত জিম্মাদাররা রয়েছেন, অর্থাৎ মক্তব কমিটির প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যারা রয়েছেন, তাদেরকে এই দায়িত্বটুকু সুচারুরূপে পালন করতে হবে। সেই দায়িত্ব কিন্তু মুআল্লিমের উপরে যদি দেওয়া হয় তাহলে অনেক সময় হামসায়ার মধ্যে মহল্লার মধ্যে অনেক অসুবিধার সৃষ্টি হয়, সেই দিকে আমরা লক্ষ্য করব। আমার দ্বিতীয় কথা হচ্ছে, আমরা আমাদের মুআল্লিমদের প্রতি বা মক্তবের মুআল্লিম যারা রয়েছেন তাদের প্রতি আমরা যে আচরণ করি সেই আচরণ কিন্তু মোটেই কাম্য নয়, সেটা কিন্তু খুব ভালো নয়। কিভাবে আমরা আচরণ করি? কারণ 100 জন ছাত্র, 80 জন ছাত্র, 120 জন, 150, 200 জন ছাত্রর পরিবর্তে আমরা 2 জন মুআল্লিমকে রেখেছি। কিন্তু আজকে আমরা যদি সরকারের গাইডলাইন যদি আমরা ফলো করি তাহলে সরকার 30 জন ছাত্র রেখে একজন টিচার শিক্ষক নিয়োগ করেছে, অর্থাৎ 30:1 অনুপাতে কিভাবে ছাত্রছাত্রীদেরকে পড়া উন্নত করা যায় সেই চিন্তা করে যদি সরকার এই সিদ্ধান্ত নিতে যদি পারে তাহলে আমরা এক হামসায়ার যদি 80 জন 100 জন পরিবারের মানুষ যদি এক হামসায়ার মধ্যে যদি আমরা থাকি তাহলে কেন আমরা পারবো না 2 জন 3 জন মুআল্লিমকে আমরা নিয়োগ দিতে কেন পারবো না? সেই দিকেই আমরা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার আরেকটি কথা হচ্ছে, সবাই মক্তবের মধ্যে রুটিন মেনটেন করতে হবে। সবাই মক্তবে কারণ একটা বাচ্চা নিজে প্রতিষ্ঠিত হতে হলে রুটিনের প্রয়োজন রয়েছে। আজকে অনেক মক্তবগুলোর মধ্যে সবাই মক্তবের রুটিন নেই। মুআল্লিমের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত একজন মুআল্লিম যখন সে ছাত্রদেরকে শিক্ষা দেবে তখন সে আদর্শ শিক্ষা দিতে পারবে, অর্থাৎ কম সময়ের শিক্ষার ভিতরে সে অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে। তার জীবনে অনেক ধরনের 5-7 বছরের ভিতরে যতটুকু শেখার কথা তার চেয়ে আরও অনেক কিছু সে শিখতে পারবে। সুতরাং আজকে আমি বিক্রমপুর আঞ্চলিক এমাদতে সরইয়া অনুদুয়াতুল তামিলের কর্তৃপক্ষের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা এই যে পদক্ষেপ সবাই মক্তবের ক্ষেত্রে নিয়েছেন সেটা কিন্তু বিশেষভাবে আমি ধন্যবাদ প্রথমেই জ্ঞাপন করেছি, আবারও করছি। কিন্তু যদি পরবর্তীতে আপনারা আপনাদের আঞ্চলিকের ভিতরে যে সমস্ত মুআল্লিমরা রয়েছেন তাদের ক্ষেত্রে যদি একটি মুআল্লিম প্রশিক্ষণের ব্যবস্থা যদি আপনারা করেন তাহলে আশা করা যায় যে কম সময়ের ভিতরে সবাই মক্তবের ছাত্রছাত্রীরা যথেষ্ট উপকৃত হবে বলে আমি আশা করি। আমার সর্বশেষ কথা হচ্ছে, আজকে যে সবাই মক্তবের প্রতি আমাদের যে যতটুকু অবহেলা রয়েছে এই অবহেলাটুকু থেকে আমরা একটু নিজেকে সচেতন করে সবাই মক্তবের দায়িত্বটুকু যাতে সঠিকভাবে আমরা পালন করতে পারি সেই দিকে আমরা লক্ষ্য রাখতে হবে। আমার আরেকটি কথা, এখানে আমি সবাই মক্তবে বিশেষ করে বিক্রমপুর আঞ্চলিক কমিটি রয়েছে, আঞ্চলিক যুবনদল কমিটি রয়েছে, আঞ্চলিক কমিটি আলাদাভাবে একটি সাব কমিটি, তাদের অনুমতি সাপেক্ষে আমরা একটি সাব কমিটি 10 জন উলামায়ে কেরাম কে নিয়োগ দিয়ে একটি 10 জনের সাব কমিটি আমরা করেছি। সেই কমিটিতে আমিও একজন রয়েছি এবং এই কমিটিতে আমাদের প্রধান হিসাবে যিনি রয়েছেন তিনি আজকে আমাদের এই সভায় উপস্থিত। আমাদের যাচ্ছি, আমরা বুঝতে পারছি বা দেখতে পারছি, প্র্যাকটিক্যাল ফিল্ডে ওয়ার্ক করে আমরা এই কথা বুঝতে পারছি মানুষের মনে তলব রয়েছে তার বাচ্চাদেরকে সুশিক্ষিত করার তলব, মনের প্রেরণা, উৎসাহ রয়েছে, কিন্তু সঠিক গাইড না পাওয়ার জন্য, সঠিকভাবে কোনো গাইড না পাওয়ার দরুন আজকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। তাই আমি আপনাদেরকে একটি অনুরোধ করব, বিশেষ করে আঞ্চলিকের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি মহাশয়ের কাছে অনুরোধ জানাবো, যদি সম্ভব হয় তাহলে যুবক উলামায়ে কেরামদেরকে নিয়ে যদি একটি সাব কমিটি 10 জনের একটি সাব কমিটি যদি তৈরি করা হয় এবং তাদের কাজ হলো এটাই যে সবাই মক্তবের তো নিয়মই রয়েছে প্রতি বছর 2 বার ইন্সপেকশন হবে, ও 2 এর সাথে যদি আরো 2 মিলিয়ে যদি 4 বার ইন্সপেকশন করা যায়, যদি সাব কমিটির সংখ্যা
সাব কমিটির উলামায়ে কেরামদের সংখ্যা যদি বাড়ানো যায়, অর্থাৎ 10 জন থেকে 12 জন করা হয়, আর মক্তব যা রয়েছে এই মক্তবগুলা 10 জনের মধ্যে 2 জন 2 জন করে যদি বিভক্ত করে দেওয়া হয়, তাহলে তারা এক একজনের ভাগে হয়তো 4-5টি করে পড়বে। তারা সময়ের ভিতরে এই মক্তবগুলা 3 মাস অন্তর অন্তর যদি নিজের সাথে যোগাযোগ করে কিভাবে মক্তবকে উন্নত করা যায় সেই পরামর্শ আশা করা যায় তারা দেবে। আর যখন তারা এই পরামর্শগুলো আপনাদের কাছে যখন দেবে, তখন আপনাদের মনে উৎসাহ এবং প্রেরণা জাগবে যে তারা বিনা শ্রমে, বিনা কোনো পারিতোষিক না পেয়ে আমাদের মক্তবে এসে যদি আমাদের বাচ্চা বাচ্চিদেরকে সার্বিক স্বার্থে যদি এতটুকু প্রয়োজনীয় মূল্যবান পরামর্শ যদি আমরা তাদের কাছে পেয়েছি, সেই পরামর্শটুকু তারা অক্ষরে অক্ষরে পালন করবে বলে আমি আশাবাদী। সবাই আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, আমাদের কি কারো মনে আছে, আমাদের মনের ইচ্ছা আমি প্রকাশ করতে চাই, আমাদের কি এই ধরনের কোনো ইচ্ছা আছে যে আমার ছেলে বা একজন মেয়ে, আমার ছেলে মেয়েগুলা অমানুষ হোক, সুশিক্ষা শিক্ষিত না হোক, এটা কোনো অভিভাবক কোনোদিনও চায়নি। যে হয়তো একদিনে এক মুঠ খাওয়ার ব্যবস্থা তার করতে, জীবিকা নির্বাহ করতে তার কঠোর পরিশ্রম করতে হয়, তার মনেও প্রেরণা রয়েছে যে আমার বাচ্চাকে কিভাবে মানুষ করব, সেই আশা ভরসা তার মনে রয়েছে। কিন্তু সঠিক গাইড না পাওয়ার দরুন হয়তো অনেক অসুবিধার সৃষ্টি হয়। সর্বশেষ কথা আমি রাখতে চাই, বিশেষভাবে আঞ্চলিক এমাদতে, বিক্রমপুর আঞ্চলিক এমাদতে শরীয়্যা ও নদওয়াতুত তামিরের সম্মানিত মুআল্লিম হযরত আমি অনুরোধ করব যে আপনারা অত্যন্ত মেহনত করে, শ্রম দিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের, এই সবাই মক্তবের বাচ্চাদেরকে অনেক কষ্ট করে শিক্ষা দিয়ে যাচ্ছেন, আমি মুবারকবাদ জানাচ্ছি। কিন্তু যদি আমরা রুটিন এবং টাইম টেবিল এবং সিলেবাসগুলা যদি পূর্ণাঙ্গ রূপে যদি ফলো করে শিক্ষা দেই, তাহলে সেই শিক্ষার মান আরও বিস্তার হবে, শিক্ষা ফলপ্রসূ হবে। আশা করা যায় কম সময়ের ভিতরে আমরা যে শ্রম বাচ্চাদের পিছনে দিয়ে থাকি, সেই শ্রম অতি অল্প সময়ের ভিতরে বাচ্চারা উপকৃত হবে বলে আমি আশা রাখি। এইটুকুন বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া। আমরা মাওলানা সাহেব আমরা চেষ্টা করব এই সমস্ত সাহিত্য রূপায়িত করতে।